আর নয় দিল্লি, আর নয় ইন্ডিয়া, এখন থেকে ইউরোপের ভিসা বাংলাদেশে, তাও ঢাকার থেকে ইউরোপের সেনজেন ভিসা পাবেন। গরম খবর, বিশ্বাস হয় না? বিস্তারিত দেখেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে। আবার ইউরোপের ব্যাপারে কিছু তথ্য দেব আপনাদেরকে। এই বিষয় নিয়ে চলে আসলাম। আমরা আগে শুনছিলাম যে ঢাকায় ইউরোপের এম্বাসি খোলা হবে, ইন্ডিয়া যাওয়া লাগবে না, কারণ ইন্ডিয়ার যে ভিসা বর্তমানে বন্ধ, যার কারণে ইন্ডিয়া যাওয়া হইতেছে না। আর সমস্ত যে এম্বাসিগুলা ইন্ডিয়ায়, এই জন্য আমরা ইন্ডিয়া যাইতাম ইউরোপের ভিসার জন্য। ইন্ডিয়া অনেক বড় দেশ, যার কারণে ওখানে সব দেশের ভিসার এম্বাসি আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে মেন অল্প কিছু এম্বাসি আছে, আর অন্য অন্য দেশ সব ধরনের ভিসা পাইতে হলে আমাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগতো। এখন ইন্ডিয়ার ভিসা বন্ধের কারণে আমরা ইন্ডিয়া যাইতে পারতেছি না, ভিসাও করতে পারতেছি না। আমাদের এখন নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, অন্য অন্য দেশে যাওয়া লাগে ভিসার জন্য। তাই এখন ঢাকায় 9টি দেশের ভিসার নেওয়ার প্রসেসিং এখান থেকে দেওয়া যাবে, ফাইল জমা করা যাবে। এজন্য একটা ভালো খবর আমাদের জন্য, যে এখন আর ইন্ডিয়া যাওয়া লাগতেছে না, থাইল্যান্ড যাওয়া লাগবে না, নেপাল যাওয়া লাগবে না। আমরা ঢাকার থেকে ইউরোপে ভিসা লাগাইতে পারবো। ইন্ডিয়া যাওয়া একটা ঝামেলা ছিল, ভিসা লাগাও, তারপর দিল্লি যাও, থাকো। কলকাতা থেকে দিল্লি যাইতে অনেকটা ব্যাপার। তো এখন আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে ঢাকায় আমরা ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারবো। তো তাহলে চলুন বিস্তারিত জানি কোন কোন দেশের ভিসা জন্য আবেদন করা যাবে ঢাকার থেকে। ঢাকায় শুরু হলো ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। 9টি দেশের ভিসা প্রসেসিং আপনারা ঢাকার থেকে করতে পারবেন। ইউরোপের 9টি দেশের সেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া ঢাকায় শুরু হতে যাচ্ছে আজ থেকে, মানে আজ থেকেই এটা শুরু হয়ে গেছে। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাসের মাধ্যমে। ঢাকায় যে সুইডেনের দূতাবাস আছে, দূতাবাস, ওদের মাধ্যমে আপনারা এই ফাইলগুলো জমা করতে পারবেন। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করছে ঢাকায়। চলতি বছর থেকে কার্যকর হওয়া এই উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ, শিক্ষা ও কার্যক্রমের সুযোগকে আরো সহজ করবে। আস্তে আস্তে মানে সব ভিসার জন্য এখন আমরা ইন্ডিয়া আমাদের যাওয়া লাগবে না, থাইল্যান্ড যাওয়া লাগবে না, আমরা ঢাকার থেকেই এই সমস্ত দেশের ভিসা লাগাইতে পারবো ইউরোপের। আপনারা জানেন সেনজেন ভিসা লাগাইলে ইউরোপের যে 26টি দেশ আছে পুরা ঘুরতে পারবেন। ওই সেনজেন ভিসা আপনারা ঢাকার থেকেই আমরা লাগাইতে পারতেছি। আরো সুবিধা হলো, যে সমস্ত দেশের ভিসার ইস্যু ভালো, যেমন আইসল্যান্ড প্রায় 98% ভিসা দেওয়া থাকে, 100%, 100-র মধ্যে 98 জনকেই ভিসা দেওয়া থাকে। মাত্র
2% লোক রিজেক্ট করে। ভালোভাবে ফাইলগুলো জমা করতে হলে অবশ্যই ভিসা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন এই ভিসা আবেদন সময় ও খরচ সাশ্রয় করবে, পাশাপাশি বাংলাদেশিদের ইউরোপ গমনের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দ্রুততর করবে। ভিসা সংক্রান্ত তথ্য ও অনুসন্ধানের জন্য আগ্রহীদের বিএফএস হেল্প ডেস্কের যে নাম্বার আছে এগুলা আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা যে সুইডেন এম্বাসি আছে ওখানে যোগাযোগ করতে পারবেন। এখানে কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বারগুলো নোট করতে পারেন। 09606 7 3 অথবা 0936 9 তারপরে 118382 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা এর মধ্যে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও অনলাইনে যোগাযোগের জন্য লিংক দেওয়া আছে। বিএফএস গ্লোবালের অফিসিয়াল ফর্ম পূরণ করা যাবে। আপনারা, আমার পরামর্শ হচ্ছে আইসল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন, কারণ আইসল্যান্ডের ভিসার রেশিও ভালো, ওরা ভিসা দেওয়া থাকে। আইসল্যান্ডে যদি আপনি সেনজেন ভিসা পান তাহলে পুরো 26টা দেশের ভিসা পাবেন বা 26টা দেশ ঘুরতে পারবেন সেনজেন ভিসা থাকলে। এজন্য আমার পরামর্শ হচ্ছে আইসল্যান্ডে ভিসার জন্য আবেদন করবেন। আর ভিসার জন্য কি কি লাগবে? পাসপোর্ট তো লাগবেই, ফর্ম পূরণ করবেন। আর মেন যে কথা হচ্ছে, মানুষের ভিসা খালি জমা দিলে হয় না, কিছু বিষয় আছে এগুলো মাথায় রাখতে হবে। মেন এম্বাসিটার আপনার কি চায়? ওরা চায় যে এই লোকটা কি ইউরোপের জায়গায় থাকবে না চলে আসবে। আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে থেকে যাবেন, এটা তো ওরা চায় না। এবার এটা যদি যারা জানতে পারে তাহলে আপনাকে ভিসা দেবে না। যার জন্য ওনাকে অ্যাম্বাসিডারকে বুঝাইতে হবে যে আমি বাংলাদেশে ভালো আছি, ভালো চাকরি করি, ভালো ব্যবসা করি, যথেষ্ট টাকা পয়সা আমি কামাই, আমার ইউরোপে যাওয়ার চাকরি করার কোনো দরকার নাই। এই জিনিসটা বুঝাইতে হবে ওদেরকে। এই জিনিসটা যদি বুঝাইতে পারেন যে আপনি এখানে ভালো আছেন, আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি ভালো টাকা বেতন পান, আপনার এখানে মা বাপ ছেলে সন্তান সব আছে, আপনি ইউরোপে যে থাকবেন না, আপনি যান জাস্ট ঘোরার জন্য। এই জিনিসটা বুঝাইতে হবে এবং সাথে এই কাগজপত্রগুলো দিতে হবে। বিস্তারিত কথা বলার তো সম্ভব না, এগুলো আপনারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাই। 2 নম্বর কথা হলো, আপনার একটা কভার লেটার লাগবে। একটা কভার লেটার লিখবেন, ওখানে বিস্তারিত লেখা থাকবে আপনার বাংলাদেশে কি কি আছে, আপনি ইউরোপে কেন যাইতে চান, এইগুলা বিস্তারিত সুন্দরভাবে একটা কভার লেটার লিখবেন। তারপর একটা আইটিনারি লিখবেন। আপনি কোথায় যাবেন আর কোথায় কোথায় ঘুরতে যাবেন, কেন যাবেন, বিস্তারিত কভার লেটার আইটিনারি লিখবেন। আপনি 7 দিন থাকলে ওই 7 দিনের একটা আইটিনারি লিখবেন সুন্দরভাবে। তারপরে আপনি হোটেল বুকিং দিবেন, আপনার টিকিট বুকিং দিবেন, এগুলার সাথে যেন মিল থাকে।
দেখা গেছে আপনি হোটেল বুকিং দিচ্ছেন 1 সপ্তাহ আগে, আপনি ফ্লাইট হয়েছে 1 সপ্তাহ পরে, এরকম যেন না হয়। আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট, এগুলো যদি মিল থাকে, সুন্দর করে কভার লেটার লিখবেন, আইটিনারি লিখবেন, কাগজপত্রগুলো সুন্দর করে সাজাই দিবেন। আর আপনাকে ওনাকে বুঝাইতে হবে যে আপনি বাংলাদেশে ভালো আছেন, টাকা পয়সা আপনার আছে, আপনি এরকম জায়গা কামলা দেওয়ার কোনো ইচ্ছা আপনার নাই। আপনি এরকম জায়গায় জাস্ট ঘোরার জন্য আপনি যাবেন, 1 সপ্তাহ 15 দিন যাই আপনি ফর্মে লেখেন, ওইটা বলবেন, এরপর আপনি চলে আসবেন। বাস জাস্ট এই জিনিসটা বুঝাইতে হবে, বুঝাইতেই আপনার ভিসা পাই দেবেন। এরপরে যাওয়ার পরে আপনি থাকেন বা যা করেন সেটা তো আপনার মনে মনেই আছে। এটা হলো বিষয়। ভিসা পাওয়াটা এত কঠিন না, সহজ আছে, কিন্তু কিছু নিয়মকরণ আছে, নিয়মকরণ মাইনা জমা দিলে ভিসা অবশ্যই পাবেন। তো বেশি কথা আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমি কমেন্টসের মাধ্যমে জানাই দেব। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন নিউজ থাকলে এরকম ব্যাপারে আপনাদেরকে জানাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।